হ্যালো এভরিওয়ান, সেদিন তো দেখলে আমি রামপুরহাট গিয়েছিলাম। সেখান থেকে আমি নলহাটি গিয়েছিলাম বৌদির বাড়ি। বৌদির বোনদের সাথে আমি যাচ্ছিলাম। আর এই হলো নলহাটি স্টেশন। সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমার তো আগে থেকেই প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল। তো আমি একদম মুখ টুক ঢাকা দিয়ে বেরিয়েছিলাম। আর এদিকে আমাদের ট্রেনও ঢুকে গেছে। আর যেহেতু রাত 12টা বেজে গেছে, তাই আর ভালো করে ভিডিও করিনি। কোনো রকমে শুয়ে পড়েছিলাম সবাই ট্রেনে উঠেই। সকালবেলা উঠে দেখি কিনা আমাদের পাশেই গোপু সোনা বসে আছে, মানে একজন নিয়ে এসছে। তো আমি ফার্স্টে ভেবেছি যে একটা বাচ্চা হবে হয়তো, তারপর দেখছি যে না, গোপু সোনা। তো মনটা তো আরও খুশি হয়ে গেল। আর এদিকে আমরা গল্প করছিলাম। তারপর এদিকে আমাদের স্টেশনও এসে গেছে, নিউ জলপাইগুড়ি যেহেতু নামবো আমরা। আর এই যে নেমে গেছি। নেমেই একটু চাটা খেয়ে নিচ্ছিলাম এদিকে। তারপর আমরা স্টেশনের বাইরে চলে এলাম। আর এদিকে আমাদের গাড়ি বলা ছিল, যেহেতু আমরা ট্রাভেল এজেন্সি ধরে গেছিলাম। তো এই যে গাড়ি এসে গেছে আর আমরাও উঠে গেছি। এবার আমরা গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। আমি ফার্স্ট টাইম পাহাড়ে গিয়েছিলাম দার্জিলিংয়ে। সেই যে অনুভূতিটা আবারও যেন ফিরে পেলাম। তো ভীষণ ভালো লাগছিল। সেই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, উফ, দারুণ অনুভূতি হচ্ছিল। যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম আমরা খাওয়ার জন্য। আর আমার যেহেতু একটু ভমিটিংয়ের প্রবলেম হচ্ছিলো, তো আমি সেরকম কিছু খাইনি। মানে মোমো নেওয়া হয়েছিল, ভেজ মোমো, তাও আমি খেতে পারিনি। আমি 1 পিস মতো খেয়েছি। আর এই রেস্টুরেন্টটা থেকে বাইরেটা এত সুন্দর লাগছে, তা একটু ভিডিও করলাম। আবার চললাম আমাদের গন্তব্যের দিকে। আর এদিকে রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। এই যে এবার তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গ্যাংটক। আমার রাস্তায় এত ভমিটিংয়ের প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি। কোনো রকমে একটু করেছি। আর এদিকে আমরা রুমে ঢুকে গেছি। তো কোন হোটেল কি কোথায়, সেই সব কিছুই দেখাতে পারিনি। পরের ব্লগগুলোতে আমি ঠিক দেখিয়ে দেবো কোন হোটেলে রয়েছি আমরা। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই কোনো রকমে ফ্রেশ হয়ে আমরা খেতে বসে গেছি। আর সেদিন মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা আর মাছের ঝাল।